গল্প শুরু হয় গরিবপুর থেকে। এই গ্রামের নাম যেমন, গ্রামের অবস্থাটাও ঠিক ছিল তেমন। গ্রামের মানুষ সারাদিন পরিশ্রম করতো আর রাতে না খেয়ে ঘুমিয়ে পড়তো। গ্রামে খাওয়ার মতো ধান চাল কিছুই ছিল না, আর এক বেলা খাওয়ার জন্য তাদেরকে শহরে যেতে হতো। ওই গ্রামে ছিল রাইস্টার এবং তার ছোট বোন ডলি। তাদের মা বাবাও ছিল অনেক গরিব। রাইস্টার অনেক সাহসী ছেলে ছিল, আর ডলি ছিল সুন্দর আর পরিশ্রমী। তারা দুই ভাই বোন এত অভাবের মধ্যে তারা দুইজন বড় বড় স্বপ্ন দেখতো। এমন একটা গ্রাম বানাতে চাই তারা, ওই গ্রামের মানুষ যেন না খেয়ে মরতে হয়। ওই গ্রামে একটা খারাপ লোক ছিল, যার নাম ছিল গাব্বার। যার কাছে ছিল হাজার হাজার ধান ও চাউলের বস্তা। সে ছিল খারাপ এবং নিচ মানসিকতার। সে লক্ষ টাকা এগুলা বিক্রি করত। গ্রামের মানুষ বাধ্য হয়ে গাব্বার থেকে চাউল কিনতো, কারণ তাদের কাছে আর কোনো রাস্তাও ছিল না। গাব্বার অনেক বড় লোক এবং অহংকারী হয়ে গেছিল। গরিব গ্রামবাসীদেরকে মারতে মারতে ভাগিয়ে দিত এবং তাদেরকে মেরে সে অনেক হাসতো। একদিন রাইস্টারের অনেক খিদে লাগছিল। সে তার বোনকে বলে, বোন খাওয়ার জন্য কিছু নিয়ে আয়। ঢোলে দৌড়াইতে দৌড়াইতে যার গিয়ে দেখে খাওয়ার কোনো কিছুই নেই। সে আর কোনো কথা চিন্তা না করে গাব্বারের কাছে চলে যায় আর বলে, স্যার আমাদেরকে কিছু খাবার দেন বিনা টাকায়, আমার ভাইয়ের অনেক ক্ষুধা লাগছে। কিন্তু গাব্বার তাকে মারতে মারতে তাড়িয়ে দেয়। ঢোলি কান্না করতে করতে ঘরে আসে এবং সব কথা রাইস্টারকে